ফিক্সড জুমিং স্কোপের বৈশিষ্ট্য কী এবং অ্যাডজাস্টেবল জুমিং স্কোপের বৈশিষ্ট্য কী। ফিক্সড জুমিং স্কোপ কারা নেবেন, কাদের জন্য এটা ভালো হবে বা বেটার হবে। তো এখানে আপনাদেরকে বলবো, ধনী গরিব বলতে এখানে কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম, ডিফাইন শুটিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কী টপিকের উপর ভিডিও। তো এই টপিকের ওপর ভিডিও আমার অনেক আগেই এক ভাই আমার চ্যানেলে করছে। তো কালকে আমি কমেন্টটা দেখছি, খুবই সুন্দর একটা কমেন্ট করছে, তাই আজকে ওই কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওতে আসছি বা ভিডিওটা দেব আপনাদেরকে। তো ভিডিও শুরুতে সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কি করেন, ভিডিওগুলো বা স্কিপ করেন। হ্যাঁ, তো দেখেন এখানে স্কিপ করলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। শুধু আমার ভিডিও না, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ভালো ভালো ভিডিও তৈরি করে। হতে পারে আপনাদের যে পছন্দের যে তথ্যটা বা পছন্দের যে ভিডিওটা, সেটা দেখা গেছে ভিডিওর প্রথম অংশে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে বা শেষেও থাকতে পারে। আপনারা কি করেন, স্কিপ করে ভিডিওগুলো দেখেন, যার কারণে কি মনে হয়, আপনারা মনে করেন যে না, আমার পছন্দের কোনো বিষয় বা ভিডিও এই ভিডিওটাতে নাই, শুধু শুধু আমি সময় নষ্ট করতেছি। আপনারা কি করেন, স্ক্রল উপরের দিকে টান দিয়ে স্কিপ করে চলে যান। তো যাই হোক ভাই, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদেরকে বলবো, শর্ট ভিডিও থেকে কিছু শিখতে পারবেন না। যদি শেখার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, অবশ্যই আপনাদেরকে লং ভিডিও দেখতে হবে। আপনারা বুঝতে পারবেন না ভিডিওর কোন অংশে একজন ইউটিউবার ভালো জিনিসটা রাখছে আপনাদের জন্য, বা ভালো ভিডিওটা বা ভালো টপিকটা রাখছে। তো যাই হোক, আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছেন বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। তো টাইটেল তো দেখছেনই। তো সর্বপ্রথম আমি যে কথাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আগে ফিক্সড জুমিং স্কোপের বৈশিষ্ট্য কী এবং অ্যাডজাস্টেবল জুমিং স্কোপের বৈশিষ্ট্য কী, এই দুইটা বিষয় নিয়ে আগে কথা বলবো, তারপরে অন্যান্য কথাগুলো বলবো। মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যৌক্তিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও জানি না, ভুল অবশ্যই হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো ফিক্সড জুমিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে, এই সমস্ত স্কোপের যে জুমটা আপনারা কম করতে পারবেন না, বাড়াতে পারবেন না, জুম ইন করতে পারবেন না, জুম আউট করতে পারবেন না। অর্থাৎ জুমটা ফিক্সড থাকবে, একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী, রেঞ্জ অনুযায়ী এটা ফিক্সড থাকবে। এটা হচ্ছে আপনার ফিক্সড জুমিং স্কোপের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছেন। এবার আসি হচ্ছে অ্যাডজাস্টেবল জুমিং স্কোপের বৈশিষ্ট্য। তো অ্যাডজাস্টেবল জুমিং স্কোপের বৈশিষ্ট্য হচ্ছে, এই স্কোপ দিয়ে আপনারা যে কোনো টার্গেটকে, দূরের টার্গেটকে জুম ইন করে কাছে আনতে পারবেন, জুম ইন এবং জুম আউট করতে পারবেন, টার্গেটকে বড় করে দেখতে পারবেন, টার্গেটকে ছোট করে দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে যে মূল্যবান কথাটি বলবো সেটা হচ্ছে, ফিক্সড জুমিং স্কোপ কারা নেবেন, কাদের জন্য এটা ভালো হবে বা বেটার হবে। তো এখানে আপনাদেরকে বলবো, ধনী গরিব বলতে এখানে কোনো কিছু নাই। সেটা হচ্ছে, যে সমস্ত ভাইয়েরা নতুন শুটার, একদম নতুন, আপনারা 100 ফিট অথবা 120 ফিট রেঞ্জের মধ্যে শুটিং প্র্যাকটিস করতেছেন বা শিখতেছেন, বা শুটিং প্র্যাকটিস শিখতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন ভালো মানের একটা স্কোপ নিতে, তাদেরকে আমি বলবো আপনারা ফিক্সড জুমের স্কোপটা নেবেন। আর এই স্কোপগুলোর দাম কিন্তু অনেক কম, কিন্তু মানে অনেক ভালো। এই স্কোপগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, আশা করি বুঝতে পারছেন। তো এখন বলবো, অ্যাডজাস্টেবল জুমিং স্কোপ কারা নেবেন বা কাদের জন্য এই স্কোপটা বেস্ট হবে বা বেটার হবে। তো এখানে আমি প্রথমে যে কথাটি বলবো, যে সমস্ত ভাইয়েরা ক্লাবের শুটার মেম্বার, আপনারা পুরাতন হতে পারেন অথবা নতুন হতে পারেন, অথবা ক্লাবের কোনো শুটার মেম্বার না, সাধারণ একজন শুটার, নতুন গান নিছেন, আপনারা চাচ্ছেন লং রেঞ্জে শ্যুট করার জন্য, যেমন 70 মিটার, 80 মিটার, 100 মিটার, 150 মিটার, সেক্ষেত্রে বলবো ভাই আপনারা অ্যাডজাস্টেবল জুমিং স্কোপটা নেবেন। তবে এই স্কোপগুলো ফিক্সড জুমিং স্কোপের থেকে দাম অনেকটা বেশি হয়ে থাকে, ব্র্যান্ড অনুযায়ী এবং জুমিং ক্যাপাসিটি অনুযায়ী। তো এই ছিল ভাই আজকের ভিডিও। জানি না আপনাদেরকে কতটুকু সঠিক তথ্য দিতে পারছি, এই দুইটা স্কোপ কারা নেবেন বা কারা নেবেন না, এবং আজকের ভিডিওটা কতটুকু ভালো হয়েছে। তো সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
হাফেজ।